পুজোর শেষ বেলায় এসে ফের দুর্যোগের মুখে বাংলা। দশমীর সকাল থেকেই আকাশের মুখ ভার। বেলা গড়াতেই একাধিক জেলায় শুরু হয় বৃষ্টি, হালকা থেকে মাঝারি, কোথাও আবার ভারী বৃষ্টি, সঙ্গে বজ্রপাত। কলকাতা সহ দক্ষিণের জেলাগুলির জন্য ইতিমধ্যেই পূর্বাভাস দেওয়া হয়েছে। এই বৃষ্টিতে জলমগ্ন হতে পারে শহরে জারি করা হয়েছে ভারী বৃষ্টির কমলা সতর্কতা। আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই ঝড় বৃষ্টির প্রকোপ চলবে। প্রবল বৃষ্টিতে জলমগ্ন হতে পারে শহর এবং বহু এলাকা। পরিস্থিতির গুরুত্ব বুঝেই কলকাতায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। পরের দিন 3 তারিখেও আমাদের বৃষ্টিপাত থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। মূলত ভারী বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি। এখানে আমাদের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এইসব জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আগামী 3 দিন পর্যন্তই আমাদের দক্ষিণবঙ্গে 4 তারিখেও বৃষ্টিপাত থাকবে, তবে 4 তারিখে বৃষ্টিপাত কিছুটা কমবে। সেখানে কেবল বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে এক দুটো জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হবে। আবহাওয়া সতর্কতা বার্তায় এই কমলা রঙের তাৎপর্য কি? আইএমডি জানাচ্ছে মানুষকে আবহাওয়াজনিত বিপদ নিয়ে সতর্ক করার প্রয়োজন হলে এই কমলা সতর্কতা জারি করা হয়। এর অর্থ হলো বড় ক্ষতি হতে পারে, ঘরবাড়ি ভাঙতে পারে, মানুষের মৃত্যুও হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে শুক্রবার পর্যন্ত কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। আকাশ মেঘলা থাকবে, কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। নবমীতেই আবার দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের একাধিক জায়গায় দমকা বাতাসের দাপটে মণ্ডপের মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। হাওয়া অফিস বলছে একাদশীতেও দমকা হাওয়ার দাপট চলতেই থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বুধবার মধ্যরাতেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেই সিস্টেম 3রা অক্টোবর একাদশীর ভোরে গোপালপুর পারাদ্বীপের মাঝখান দিয়ে ওড়িশা সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলে অতিক্রম করতে পারে। এর ফলে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারও কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 3 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা, কারণ আমাদের উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগর তার সঙ্গে আমাদের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূল অঞ্চলেও দমকা হাওয়া 40 থেকে 50, সর্বোচ্চ 60 কিলোমিটার আওয়ার পর্যন্ত যেতে পারে। তো এর প্রভাবে এবং বৃষ্টিপাতও হবে, তার জন্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। গত 22শে সেপ্টেম্বর রাত থেকে শুরু হয় বৃষ্টি। 5 ঘন্টায় গড়ে 250 মিলিমিটার বৃষ্টি হয়, যা রেকর্ড। ফলে জলমগ্ন হয়ে পড়ে গোটা কলকাতা। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র জলবন্দী হয়ে পড়েন মানুষ। পুজোর মধ্যেও সেই বৃষ্টির সম্ভাবনা। সেই সব দিক মাথায় রেখেই আম জনতার স্বার্থে প্রস্তুত কলকাতা পুরসভা। ফের একবার যাতে এমন কোনো পরিস্থিতি তৈরি না হয় সেই চেষ্টায় রয়েছে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের টিম। তাই কলকাতায় আমাদের 1 সপ্তাহ আগে যে বৃষ্টিটা হয়েছে, এটা একটা বড় এক্সপিরিয়েন্স হয়েছে। সেই জন্য আমরা আগের থেকে কিছু প্রিকশন, যেমন পাম্প ডেপ্লয়মেন্ট, যেমন পাম্পিং স্টেশনগুলোকে অন্টো রাখা, মুখ্যমন্ত্রী এই ব্যাপারে আমার সাথে কথা বলেছেন, এবং সাকশন মেশিন যেখানে একেবারে লাস্টেও জল যায় না সেসব জায়গায় সাকশন মেশিন দিয়ে, ব্লোভ্যাট মেশিন দিয়ে ওগুলোকে তোলা। যে যখন খুব বেশি বৃষ্টি হবে, অনেকগুলো জায়গায় পুজো কোম্পানি টেম্পোরারি লাইন নিয়েছেন সিএসসি থেকে। সিএসসি এবং পুজো কমিটির দায়িত্ব হবে সেই লাইনগুলো সেই সময় বন্ধ রাখা, সিএসসিকে দিয়ে বন্ধ করানো। আম জনতার স্বার্থে প্রস্তুত রাজ্য সরকার। জানা গিয়েছে 7ই অক্টোবর পর্যন্ত দুর্গোৎসবের জন্য কন্ট্রোল রুম চালু থাকছে। কালী পুজোর জন্য 20 থেকে 24 অক্টোবর দ্বিতীয় দফায় চালু থাকবে কন্ট্রোল রুম। ছট পুজো 27 ও 28 অক্টোবর চালু রাখা হবে কন্ট্রোল রুম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে হাওয়া পরিস্থিতির উপর নজর রাখছেন এবং প্রতিনিয়ত শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। যে কোনো ধরনের আপৎকালীন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তিনি পরিষ্কার নির্দেশ দিয়েছেন। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।